এখন নবীর সুন্নতের ইক্তেদা কোথায় পাবো? নবীকে তো আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই। আমাদের নবী তো ছিলেন সর্বশেষ নবী, তাহলে নবীকেও দেখতে পারি নাই, সাহাবায়ে কেরামকেও পাই নাই, কিভাবে নবীর সুন্নতের ইক্তেদা করব? এই জন্য নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম গুলো আল্লাহর নবীর ওয়ারিস। জোরে একটু চিল্লায়ে বলেন না, উলামায়ে কেরাম কি ওয়ারিস? দুনিয়াতে যেরকম একটা পিতা মারা যাওয়ার পরে তার সন্তান যেরকম ওই যে পিতার যে সমস্ত ধন সম্পদ আছে ওইগুলির মালিক হয় ওয়ারিস সূত্রে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিদায় হওয়ার পর সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, তাহলে এখন হযরত উলামায়ে কেরাম আসছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তাহলে নবীকে যদি আমি আপনি পেতে চাই, এই উলামায়ে কেরামের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে চিল্লায়ে বলেন, আছে না নাই? তাহলে উলামায়ে কেরামের যদি দরকার আছে, তাহলে বান্দা উলামায়ে কেরামের বিরুদ্ধে কেন কথা হয়? উলামায়ে কেরাম যদি ডাইনে যাইতে বলে, তাহলে তুমি আমি কেন বামে চলতে যাই? উলামায়ে কেরাম বলতেছে, দাওয়াতের কথা বলতেছে, কিছু কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, উলামায়ে কেরামকে গালি দেয়। এমন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমার নবী যেখানে বলে গেল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, এই বান্দা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা মানে তো রাসূলের সাথে বেয়াদবি। কথা কন ঠিক কিনা? রাসূলের সাথে যদি বেয়াদবি করি, রাসূল যদি সামনে থাকতো, রাসূলের সামনে যে রকম বেয়াদবি করতে পারতাম না, উলামায়ে কেরামের সামনেও বেয়াদবি করা যাবে না। উলামায়ে কেরামের সঙ্গে যদি বান্দা বেয়াদবি করে, তাহলে নবীর হাতের হাউজে কাউসার পাওয়া হবে না। অতএব বান্দা দুনিয়াতে যে কোনো কাজ করে না কেন, উলামায়ে কেরামের কথা মেনে চলতে হবে। বান্দা দুনিয়াতে যে কোনো কাজ হয়, দুনিয়াতে তুমি যেভাবে চলবা, দুনিয়াতে কিভাবে সংসার চালাইতে হবে, সেটা উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। দুনিয়াতে কিভাবে আমার আপনার চলাফেরা করতে হবে, সেটা উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। কিন্তু বান্দা আমি আপনি শিখি কম, উলামায়ে কেরামকে শেখাই বেশি। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের ভুল ধরার জন্য কিছু কিছু মানুষ আছে পিছনে পড়ে থাকে। লাভ নাই বান্দা, লাভ নাই, দুনিয়াতে বড় বাহাদুরি করে লাভ নাই। মরতে তোমাকে একদিন হবে, কিন্তু মরার পরে বুঝে রাখো, কবরে যাবা, বেতের বাড়ি বাঁশের বাড়ি শুরু হবে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দা যে কোনো কাজ করবো উলামায়ে কেরাম করবো। এলাকার ভিতরে যদি একটা বিচার হয়, সেইটাও উলামায়ে কেরাম বলবে। কথা বলেন ঠিক কিনা? বিচারের পদ্ধতি কে জানে বলেন? বিচারের পদ্ধতি ইসলামে নাই। কথা বলেন না কে ভাই? এত মানুষ বিচারের পদ্ধতি ইসলামে নাই। আল্লাহর নবী বিচার করছে না? ওইদিকে আলোচনা করে আলোচনা লম্বা হয়ে যাবে, সময় নাই। আল্লাহর নবী যদি বিচার করে থাকে, দুনিয়ার মধ্যে বাচ্চার যেই বিচার হবে, সমস্ত বিচারের মধ্যে মসজিদের মেম্বার থেকে উলামায়ে কেরাম করবে। দুনিয়ার নবী কোনো বাটপার নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বান্দা বিচার করতে যাও, একজনে 10 টাকা দিছে, তুমি তার পক্ষে কথা বলা, তোমাকে মরতে হবে না? বিচার যদি করতে হয় কোরআন মোতাবেক উলামায়ে কেরাম করবে। উলামায়ে কেরাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য নয়, এই স্টেজে বসে বয়ান করার জন্য নয়। সংসদ চলবে উলামায়ে কেরামের কথায়, দেশ চলবে উলামায়ে কেরামের কথায়, দেশ চলবে কোরআন সুন্নাহ মোতাবেক। যে সমস্ত বান্দা কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদের এই বাংলার জমিনে কোনোদিন ঠাঁই দেওয়া হবে না। আমাদের
সেটা ভিন্ন কথা, কিন্তু ওলামায়ে কেরাম নিয়ে কথা বলবেন, আল্লাহর নবীকে নিয়ে কথা বলবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলবেন। যেই পর্যন্ত আপনার ঘরের উপরে কল্লা আছে ওই পর্যন্ত আমার ঘরে যাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে বেজ্জতি করা মানে আল্লাহর নবীকে বেজ্জতি করা, আর ওলামায়ে কেরামকে ইজ্জত করা মানে আল্লাহর নবীকে ইজ্জত করা। এখন কিছু মানুষ দেখা যায় মসজিদের মধ্যে এক ওয়াক্ত ইমাম সাহেব যদি না থাকে তাহলে কিছু মানুষ এসে ভুল ধরে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ এসে বলে আর ইমাম সাহেবকে টাকা দেয় না, কোথায় গেল উনি? ওনাকে বেতন দিয়ে রাখা হয় নাই? ইমাম সাহেবকে আপনি রাখছেন নেতা হিসাবে। ইমাম অর্থ কি? ইমাম মানে নেতা। ইমাম নেতাগিরি করতে আসছে, আপনার গোলামি নয়। ইমাম অর্থ নেতা। যদি নেতাগিরি করে রাখতে পারবেন তাহলে ইমাম রাখবেন, নেতাগিরি ছাড়া ইমামতি চলবে না, অন্তত আমার পক্ষে সম্ভব না। বাকি অন্যদের ইচ্ছা অন্যদের। ইমামতি মানে ইমাম মানে নেতা, নেতা হিসেবে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং উলামায়ে কেরামের সঙ্গে থেকে যেভাবে চললে আল্লাহর নবীকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, যেভাবে চললে আল্লাহর বানানো জান্নাত 10 দুনিয়া সমান জান্নাত আমি আপনি পেতে পারি, উলামায়ে কেরামের সাথে সেইভাবে চলার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন এবং নিজের আহল পরিবার যারা আছে সকলের জীবন জিন্দেগি চালানোর মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।